জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি ঘড়িতে এখন বাজে 7:30। তো এই টাইম থেকে আমি আমার ব্লগটি আজকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন আমি সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে নাইটিটা কেচে ধুয়েও মেলে দিয়েছি। এই হিল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই সাইড ছাড়া আমার তো ছাদ আছে কিন্তু সিঁড়ি নেই, তো সেই জন্যই বাইরেটুকুই আমার অবশিষ্ট জায়গা, তো সেখানেই মেলতে হয়েছে। আর তারপরে এই যে সমস্ত সবজি কুটে বেছে নিয়েছি। আর দেখো, এই যে আমার সেই নতুন বাটিগুলো সুন্দর করে ধুয়ে মেজে রেডি করে নিয়েছি। একদম পুরো পঞ্চব্যঞ্জন আজকে কুটে বেছে নিয়েছি সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন সময় হয়েছে দেখলে 7:30। তো এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এদিকে দেখো, ভাত বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে করলা আর আলু সেদ্ধও দিয়ে দিলাম। করলা আলু সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো, এই যে গাছের এখন যত্ন চলবে, মানে গাছে একটু জল দিয়ে দেবো। ওরা জানো তো, আজকে সকালে হাঁটতে গিয়ে এই স্নেক প্ল্যান্টটা নিয়ে এসেছি, এইটাও নিয়ে এসেছি, আবার ছোটো আর একটা এর সঙ্গে নিয়ে এসেছি। তো আর এক ধরনের গাছ নিয়ে এসেছি, ওটার নামটা এখন মনে পড়ছে না। তো ওই যে দেখো, এখন করলা ভাজা করে নিচ্ছি, কারণ এখন হবে করলা আলুর রসা, যেটা ভীষণ উপকারী এই গরমের জন্য। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য তো ভীষণভাবে উপকারী। তো এদিকে দেখো, এখন করলাটা ভেজে তুলে নিলাম, তারপরে 5 ফোড়ন তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এই যে আলুটা ছেড়ে দিলাম। আর এই যে মশলাটা, মানে দুটো তরকারির কিন্তু এটা মশলা একবারে পেস্ট করে নিয়েছি। তো এই যে এখন দিয়ে দিলাম এই করলা আলুর রসাতে, কিছুটা রেখে দিলাম। ওইদিকে তো করলা আলুর রসাটা ডান, এখন একটু 5 মিশালি একটা ঘ্যাট করব, সেটাই করে নিচ্ছি। তবে এতে মিষ্টি কুমড়োটা মিস করছি। তো মিষ্টি কুমড়োটা যেহেতু আমি খেতে পারবো না, তাই হাজব্যান্ড নিয়ে আসেনি। তো ওই যে সব রকম সবজি, ফুলকপি, তারপরে তার লাফা, প্রথমের ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছি, ডাঁটা, বেগুনটা নেই, বেগুনটা হলে বেশি জমতো। বেগুন আমার অ্যালার্জির জন্য খাওয়া বারণ, তাই আর কি বেগুনটাও দিইনি। আর এদিকে সমস্ত মেনুগুলো হয়ে গেছে, রান্নার সঙ্গে সঙ্গে তোমাদের শেয়ার করে দিলাম। আর আজকে না খুব একটা জুতের ভিডিও করতে পারিনি। তো ওই যে এক একদিন ইচ্ছে হয় না যে ভিডিও করতে ইচ্ছে করছে না, গা হাত ম্যাজ করছে, ঠিক সেরকমই ব্যাপার। আর তারপরে এসেছিলো ঝড়, কি যে তুফানি ঝড় এসেছিলো, কি আর বলবো, ভীষণ মানে আকারে ঝড়টা এসেছিলো। পুরো ঘর বাড়ি তো নোংরা করে দিয়েছিল, কাজ বেড়ে গেছিলো, সেগুলো আবার পরিষ্কারও করতে হয়েছে, মানে ডাবল কাজ। তবে হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছিল। একদিক থেকে একটু ঠান্ডা হয়েছে, নাহলে গরমে তো থাকাই যাচ্ছিল না। তো এই ঝড়টা থেমে যাওয়ার পরে অবশ্য আমি একটু বাজারে গেছিলাম কেনাকাটা করতে, ওটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর বাজারে যাওয়ার আগে অবশ্যই রুটি আলু ভাজা করে রেখে গেছিলাম, কারণ ঝড় হয়েছে, বুঝতেই পারছো, কারেন্ট আসবে না, তাহলে রাতের বেলায় খাবার করতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। তো তাই আর কি। আর মেয়ের জন্য বাজার থেকে এনেছিলাম ফুচকা। তো এখানেই আমি আমার ব্লগটি এন্ড করছি। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাই।